ইসরায়েলিরা ফরগিভ মি, ক্ষমা চাচ্ছে, ডোন্ট কিল আস, তারা রাস্তায় নেমেছে। এটা নেতানিয়াহু হয়তো কল্পনাও করতে পারছে না। তবে নেতানিয়াহু পলিটিক্যাল কারণে তার ক্ষমতা ধরে রাখার জন্য এই ধরনের যে পায়তারা করছে সেটা আবার তার জাতীয় বুঝতে পারছে। আমি বলতে চাই, পৃথিবী কারো বাবার না। পৃথিবীতে এই ভুয়া 5টি চাচা যে আছে আমাদের, এই 5টি চাচাকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি তবেই বিশ্ব শান্তি ত্বরান্বিত। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইরান। ইতিমধ্যেই ট্রাম্প যুদ্ধে জড়ালে দোজকে পরিণত হবে, এটা বলেছেন খোমেনি। ইরান এন্ড ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে প্রথম যে কথাটি বলতে চাই সেটি হলো, এই যুদ্ধটি অনিবার্য ছিল না। এটি 13 জুনে হঠাৎ করে ইসরায়েল আক্রমণ করেছে। ইসরায়েল ভেবে নিয়েছিল যে পৃথিবীর অন্যান্য দেশ না হলে অন্তত আমেরিকার খুব ক্লোজ সাপোর্ট পাবে, যেটা সে এখন পর্যন্ত পাচ্ছে না। এবং নানা রকম কথা হচ্ছে যুদ্ধ নিয়ে, বিশেষ করে ট্রাম্পের যে অবস্থান সেটা খুব সুবিধাজনক নয়, সেটাও তারা বুঝতে পেরেছে। তবে ডোনাল্ড ট্রাম্পকে সংযত থাকার জন্য ব্রিটিশের প্রধানমন্ত্রী বলেছেন, শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইরান। ইতিমধ্যেই ট্রাম্প যুদ্ধে জড়ালে দোজকে পরিণত হবে, এটা বলেছেন খোমেনি। ইরানে হামলার অনুমতি দেয়নি ডোনাল্ড ট্রাম্প, ওয়াল স্ট্রিট জার্নালে নিউজ ভুয়া। এখানে একটু থেমে আমি একটু কথা বলতে চাই। একটা যুদ্ধ পরিচালনা করা বা পৃথিবীর কোনো একটা অংশে যুদ্ধ হওয়ার জন্য ট্রাম্পের অনুমতি দেওয়ার কি অধিকার আছে, বা কেন বা তার অনুমতি দেওয়ার খায়েশ হয়? এখানে আমি বলতে চাই, আমাদের যে 5টি ভ্যাটো পাওয়ার আছে, অর্থাৎ 5টি বৃহৎ ক্ষমতাশীল, মানে পৃথিবীতে যদি অসভ্য মানুষ থেকে থাকে তাহলে এই অংশটাই বেশি। আজকে এই সভ্য পৃথিবীতে ইউক্রেন এবং সম্প্রতি ইরান এবং কিছুদিন আগে পাকিস্তান, ভারত যে প্রায় যুদ্ধাবস্থায় গিয়েছিল, এইসব বিষয়গুলো এই পরাশক্তিরা এগুলো নিয়ে খেলে। ট্রাম্প বলেছেন আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দেবে না। তার মানে কি 2 সপ্তাহে কিছু মানুষ মরুক, 2 সপ্তাহের মধ্যে কিছু অস্ত্র ধ্বংস হোক, তাহলে আবার অস্ত্র পাঠাতে পারবে বা কিনতে পারবে, বিক্রি করতে পারবে। এখন সিদ্ধান্ত দিবে না, 2 সপ্তাহ দেখে দিবে। এরা মানুষরূপী অমানুষ। এই ভ্যাটো পাওয়ার যতদিন বিশ্ববাসী প্রত্যাহার না করাতে পারবে চাপ তৈরি করে, কারণ আমাদের জন্য জাতিকে ভেঙে, জাতিকে বিভক্ত রাখা এবং ডিভাইড এন্ড রোলের কারণে, বা এই বড় বড় পরাশক্তি যারা নিজেরাই নিজেদেরকে মোড়ল ঘোষণা দিয়ে ভ্যাটো পাওয়ার দিয়েছে এবং জাতিসংঘ তৈরি করেছে, তারা জাতিকে ভাঙছে, মানব জাতিকে টুকরো টুকরো করছে। অথচ মানব সংঘ নাই। পৃথিবীর সকল মানুষের একটা প্রতিষ্ঠান থাকা উচিত, যেখানে পৃথিবীর যে কোনো অংশের যে কোনো একটি মানুষ সেই সংগঠনে জড়িত হতে পারে, ধর্ম, জাতি, রং নির্বিশেষে। আপনি দেখেন, এই যে ভিসা মুক্ত পৃথিবী চাই, এর প্রবক্তা কিন্তু বিদেশে না, বাংলাদেশে, ফরওয়ার্ড পার্টির আমিন ভাই। তো এখন এই যে পৃথিবী, আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের অনুজ তরুণ রক্ত, তারা বলেছিল দেশটা কারো বাবার না। আমি বলতে চাই, পৃথিবী কারো বাবার না। পৃথিবীতে এই ভুয়া 5টি চাচা যে আছে আমাদের, এই 5টি চাচাকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি তবেই বিশ্ব শান্তি ত্বরান্বিত হবে। এই 5টি ব্যক্তি পৃথিবীতে গণতন্ত্র হত্যা করছে, পৃথিবীকে বাজারে পরিণত করেছে, রক্তের বিনিময়ে তারা ডলার কামাই করে ওয়াইন খায়। তো সুতরাং আমার কথা, আমার চিন্তা একটু ভিন্ন হতে পারে, কারো গায়েও লাগতে পারে, কিন্তু আমি মনে করি, আমরা যেমন বলি জনগণ দেশের মালিক, আমরা এখানে 5 জন যারা আছে, আমরা কি পৃথিবীর মালিক নই? আমরা কি পৃথিবীর এই আল্লাহর তৈরি পৃথিবীকে জোরজার মুলুকতার পদ্ধতিতে যে দেশ ভাগ হয়েছে, আপনি দেখেন পাক ভারতকে ভাগ করে দিয়ে মোরল রাজে চলে গেলেন, এমন ভাবে করেছেন যে আজীবন আমরা জ্বলতে থাকি
একে আরেকজনের পিছনে লেগে থাকি। দেখুন, যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া হয়েছে, ইসরায়েল চেয়েছে, খোমেনি বলছে এটাই ইসরায়েলের দুর্বলতা প্রকাশ। তেহরানের শাসকদের চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলকে ক্যান্সারের সঙ্গে তুলনা করেছেন উত্তর কোরিয়া, এবং এই যুদ্ধে সর্বাধিক আধুনিক অস্ত্র, যেটা ফরহাদ ভাই বলতেছিলেন, ব্যবহৃত হয়ে গেছে শুধু আণবিক অস্ত্র ছাড়া, যেটা সর্বশেষ অস্ত্র, যেটা দিয়ে মানব সমাজকে ধ্বংস করা খুব সহজ হবে। আমরা আবার একটা প্রথম বিশ্বযুদ্ধের মতো আরেকটা বিশ্বযুদ্ধের দিকে আগাচ্ছি। তবে লক্ষণীয় যে তিনটি ষাঁড়ের গল্প বলি। একটা বনে তিনটি ষাঁড়, একটি কালো, একটি লাল এবং সাদা ষাঁড় ঘাস খাচ্ছে। সিংহ এসে দুইটাকে বলল, সাদা আর কালোকে, যে দেখো তোমাকে আমি কিছু বলবো না, আমি লাল ষাঁড়টি খাবো, তো তুমি আমাদেরকে সহযোগিতা করবা। ওই ষাঁড় দুইটা নীরব রইলো, লাল ষাঁড়টা খেয়ে ফেললো সিংহ। তারপরে কয়েকদিন ঘুরে খিদা হওয়ার পরে আবার এসে সাদা ষাঁড়টাকে বলল যে আমি কালো ষাঁড়টাকে খাবো, তোমাকে কোনোদিন খাবো না, তুমি আমার বন্ধু হবা, তুমি থাকো, তুমি কিছু হস্তক্ষেপ করো না। তখন ওই সাদা ষাঁড়টিও সিংহ খেয়ে ফেললেন। তারপর কিছুদিন পর যখন কালো ষাঁড়টি একা হয়ে গেল, সেই কালো ষাঁড়টিকেও সেই সিংহ হত্যা করে ভক্ষণ করলো। সুতরাং আজকে মানব সমাজে এই পাঁচটি পরাশক্তি আমাদের এই পৃথিবীর কোনো না কোনো অংশে সভ্যতাকে ধ্বংস করছে। আজকে গাজায় যে অবস্থা, শিশু নারীদের যে অবস্থা, চোখের পানি ধরে রাখা যায় না। তবে আনন্দের বিষয়, সম্ভাবনা বিষয়, যে ইসরায়েলের যে শক্তি ছিল সেটা এই কয়েকদিনের যুদ্ধে কিন্তু কিছুটা প্রমাণিত হয়েছে যে তারা ততটা শক্তিবান নয়, এবং তাদের তত বন্ধু নেই, এবং যে বিশ্বস্ত বন্ধু সেও একটু দোটানা অবস্থায় আছে, তারাও আন্তর্জাতিক বিষয়গুলো লক্ষ্য করছেন। সুতরাং ইসরায়েলের ধ্বংস যদি এই যুদ্ধ তারা বন্ধ না করে, তাহলে সম্ভবত এই ইরাকের যে অবস্থা হয়েছিল, ঠিক ইরানকে তাই করতে চাচ্ছেন। এই আণবিক শক্তির কথা বলে নানা রকম, যেমন ইরাকে গিয়ে পরে কিছুই পাওয়া গেল না, এবং হাসি মুখে বা তারা স্বইচ্ছায় জীবন দিয়েছে ইরাকের বহু মানুষ সাদ্দাম হোসেনের সাথে। এর কি কারণ? এখানে আমি মাওলানা সাহেবকে দেখতে পাচ্ছি। আমার কারণ যদি সত্য হয় তাহলে উনি হয়তো সমর্থন করবেন যে মুসলমান এমন এক জাতি, তারা আল্লাহকে ছাড়া আর কাউকে মানে না, অর্থাৎ বিশ্বাস করে না যে আল্লাহ ছাড়া তার উপরে আর কেউ আছে। এটাকে ইমানি শক্তি, অন্য কোনো জাতিতে তা নাই। ভারত বলেন, ইহুদি বলেন, খ্রিস্টিয়ান বলেন, এই ইমানি শক্তি নাই বলে মনোবল তাদের খুব দুর্বল। আর আমাদের শক্তি হলো আমাদের ইমানি শক্তি। এই মুসলমানদের বিভ্রান্ত করে এই পাঁচ শক্তি বিভিন্নভাবে ভাগ করে রাখার অপচেষ্টা করেছে। ইদানিং মুসলিম জেগে উঠছে, তারা বুঝতে পারছে ওই কালো ষাঁড়টির মতো শেষ অবস্থায় এসে আমাদেরকে এরা মিলে খাবে। সুতরাং এই যে শুভ বুদ্ধির উদয় হয়েছে, এই সম্ভাবনাই মুসলমান জগতে মুসলমানদেরকে বিজয়ের কেতন উড়ানোর সম্ভাবনা হয়েছে বলে আমি মনে করি। এবং ওই আল্লাহ যা করেন ভালোর জন্য। আজকে দেখেন গাজার যুদ্ধের দিকে, ফিলিস্তিনিদের দিকে যে অবস্থা ছিল, আজকে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করে এই প্রথম এই ইসরায়েলিরা ফরগিভ মি, ক্ষমা চাচ্ছে, ডোন্ট কিল আস, তারা রাস্তায় নেমেছে। এটা নেতানিয়াহু হয়তো কল্পনাও করতে পারছে না। তবে নেতানিয়াহু পলিটিক্যাল কারণে তার ক্ষমতা ধরে রাখার জন্য এই ধরনের যে পায় তারা করছে, সেটা আবার তার জাতীয় বুঝতে পারছে, তাদের মধ্যেও বিভক্তি তৈরি হচ্ছে। সুতরাং আমি মনে করি চতুর্দিক দিয়েই এখন মুসলমানদের বিজয় আর বিজয়ের সম্ভাবনা এসে গেছে। সেখানে মুসলমানরা, আমরা যদি রাষ্ট্রগুলো ভুল না করি, আমরা উত্তর কোরিয়ার মতো দেশ যদি আমেরিকার বিরুদ্ধে গিয়ে ইসরায়েলকে হুঁশিয়ার করতে পারে,
তাহলে আজকে মুসলমান জাতি বিভিন্ন মুসলমান কান্ট্রিগুলো সমস্যারে কেন এই দ্বিতীয় পর্যায়ে আসবে, একটু সংক্ষিপ্ত করতে হবে। আমি প্রথম পর্বের শেষ কথাটি বলতে চাই, আসুন আমরা প্রতিষ্ঠান, ব্যক্তি, দেশ নির্বিশেষে ইরানকে সমর্থন করি, ন্যায়কে সমর্থন করি। ইরান আক্রান্ত হয়েছে, ইরান আক্রমণ করেনি, ইসরায়েল আক্রমণ করেছে এবং সময় এসেছে ইসরায়েলকে মরণ কামড় দেওয়ার। সম্মিলিতভাবে সবাই এগিয়ে আসবেন, এই আহ্বান জানিয়ে শেষ করছি।